মুসলিম শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আরবের দুইটা বড় বড় পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের চিপায় যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এই মুহূর্তে আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। কম না বেশি? সাহাবারা সকলে আশ্চর্য হয়ে গেল, কিরে এই মুহূর্তে নবীজি এত বকরি তাদেরকে আসলে দান করবে? হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা তাকায় দেখি নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। ওই লোক এতগুলো বকরির মালিকানা নিয়ে সে তার সম্প্রদায়ের কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোরা তাড়াতাড়ি কালিমা পড়। কেন রে? আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদ লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাতহ। পৃথিবীতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর যিনি মানুষকে এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নিজের কিছু নাই, নিজের যে সবকিছু শেষ হয়ে যাইতেছে নবীজিটা জীবনে কল্পনা করতে না। নবীজি এইভাবে দান করতেন। আরে দান, দুইটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহযোগিতা, মাশাআল্লাহ বলেন না কি